আমরা সবাই মহেশখালী। আসসালামু আলাইকুম। আমরা মহেশখালী দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে আমরা ইজি বাইকে রওনা করছি আমাদের হোটেল থেকে। জন প্রতি মাত্র 20 টাকা করে ভাড়া। আমরা এখন জেটি ঘাটে যাব, ওইখান থেকে স্পিড বোট করে মহেশখালীর দ্বীপের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা জেটি ঘাটে প্রবেশ করব। 1 2 আছে 3 4 16 17 18 19 20 21 22 23 24। আমাদের সবাইকে গুনে গুনে জেটি ঘাটে প্রবেশ করালো। আর আমাদের জেটি ঘাটে প্রবেশ করার জন্য যে টিকিটটা দিল, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। এখান থেকে 20 টাকার টিকিট নিয়ে আমরা যেতে পারবো জেটি ঘাটে। এরপরে জেটি ঘাট থেকে আমরা স্পিড বোট অথবা ট্রলারে যেতে পারবো মহেশখালী দ্বীপে। আমাদের মোটামুটি সবাই জেটি ঘাটে যে রেডি, তো আমরা টিকিট নিয়েছি। টিকিট নিয়ে আমরা রওনা করব। আমরা মোট 18 জন, আমরা 40 জন ছিলাম। আমাদের কিছু কিছু আসলে যাবে না মহেশখালী, তো তারা অন্যদিকে চলে গেছে। আমরা 18 জন আপাতত রওনা করছি, আপডেট জানাবো ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যে আমরা মূল জেটি ঘাটে চলে আসছি। তো এখান থেকে আমরা লঞ্চ অথবা স্পিড বোট ভাড়া করব। তো আমরা আসলে ঠিক করে আমরা স্পিড বোট ভাড়া করব, কারণ আমাদের দ্রুত যেতে হবে এবং দ্রুত আসতে হবে। এই কারণে আমরা স্পিড বোট ভাড়া করি। তো আমাদের যারা সিনিয়র পার্সন আছে তারা স্পিড বোট আলাদের সাথে কথা বলে ভাড়া মিটানো শেষ করছে ইতিমধ্যে। তো আমাদের ভাড়াটা মূলত হলো যাওয়া আসা 300 টাকা। তো আপনারা যারা যাবেন অবশ্যই ভাড়াটা একটু মিটাই নেবেন, কারণ মিটাই নিলেই জিতবেন, আর মিটাই না নিলে হয়তো বা ঠকতে পারেন বা ঝামেলা হতে পারে পরে। তো আপনারা অবশ্যই মিটাই নেবেন। এবং কোথায় যাবেন, মূল ঘাটে যাবেন নাকি লোকাল ঘাটে যাবেন? তো আমি বলি মূল ঘাটে যাওয়াটাই বেটার। ঘাটে যেতে হলে ভাড়াটা একটু বেশি লাগে, তারপরে মূল ঘাটে যাওয়াটাই বেটার, কারণ মূল ঘাটটাই হলো শুটিং ব্রিজ। শুটিং ব্রিজে না গেলে আসলে কোনো মজা নাই। তো আপনারা যারাই যাবেন অবশ্যই মূল ঘাটে যাওয়ার জন্য তাদের সাথে কথা বলে ভাড়াটা মিটাই নেবেন। সবাই রেডি তো? হ্যাঁ, আচ্ছা। আমার এই দিকটা আছে খালি ভাই, কোনো চাপ নেই, খেলা হবে। আমরা সবাই মহেশখালী। আমাদের পিছনে আরো দুইটা আসতেছে। মহেশখালী দ্বীপে যেতে যেতে আপনারা উপভোগ করতে পারবেন নীল জলরাশি এবং পাশেই থাকবে ম্যানগ্রোভ বন, অপরদিকে নীল জলধারা এবং সারি সারি জেলেদের মাছ ধরে আনার ট্রলারগুলো। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ অর্থাৎ উইংস মিল। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেলাম মহেশখালী দ্বীপে, অর্থাৎ মহেশখালী দ্বীপের যে জেটি ঘাট, শুটিং ব্রিজ যাকে বলা হয়। আমরা সেই শুটিং ব্রিজে ইতিমধ্যে এসে আমাদের সবগুলো স্পিড বোট এসে পৌঁছে গেছে। হাসান, ফিলটা কেমন লাগলো? আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আসলে সেরকম ভয় এখানে নাই। ভাইয়া, এখান থেকে কি আমাদের কলা খাচ্ছে, পাহাড়ি কলা। বাহ, এখান থেকে আমাদের কি ইজি বাইক নিয়ে লাগবে? অবশ্যই অবশ্যই। তুমি যদি মনে করো পায়ে হেঁটে যেতে চাও, এখান থেকে আমরা কোথায় কোথায় যেতে পারবো? একটা স্পট আছে সেখানে। ঠিক আছে, কলা চলছে।
আমাদের অতিথি, আপনাদেরকে আমাদের মহিষকালিতে এসেন, আপনাদেরকে আমরা সব স্পোর্ট দেখাই, কিন্তু আপনারা যেন আমাদের মহিষকালী থেকে সন্তুষ্ট হয়ে যেন যান, আমরা কিন্তু ওইভাবে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু আর দেখাবো। এখানে আসা যাওয়ার ভাড়া কত করে? আসা যাবা ভাড়া মিটাইছে বাইরের 220 টাকা। 20 টাকা। হ্যাঁ, ঠিক আছে। যাওয়া। কয়টা স্পট দেখাবেন আমাদের? 5টা। 9টা ইউনিয়নের দ্বীপ এলাকা, ঠিক আছে 3 লক্ষ ভোটার এডিপি, ঠিক আছে ঠিক আছে। একটা এমপির আসন। আমাদের সম্ভবত 5টা স্পট দেখাবে। আসা যাওয়া আমাদের ভাড়া নির্ধারণ হয়েছে 200 টাকা। তো আপনারা যারা আসবেন একটু দামাদামি করে নেবেন, কারণ এখানে আসলে ওনারা ভাড়া একটু বেশি চাই। আপনারা দামাদামির মাধ্যমে কম বেশি হবে, হয়তো 200 কমের হতে পারে, 200 বেশি লাগতে পারে। আপনারা যারাই আসবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন, তাহলে হয়তো ঠকবেন না, দামাদামি করে নিয়ে উঠবেন। এটাই সেই মহেশখালী শুটিং ব্রিজ। এটা মহেশখালী মিষ্টি পানের বরজ। মানে এখানে কোনো স্পট নেই? ও শুটকি বললি, তাই তো? শুটকি বললি। প্রথম গন্তব্যস্থানে চলে আসছি, 0 পয়েন্ট। আমরা যদি আসলে জোয়ারের টাইম আসতাম, যেখানে জোয়ারের সময় পানি চলে আসে, আপনারা জায়গাটা দেখলে করে বুঝতে পারবেন। এই সাইডটা একদম পানিতে ভরে যায়, এটা তো জোয়ারের সময় আসলে। কিন্তু যেহেতু এখন জোয়ার নাই, তো আসলে পানি শূন্যতা। জায়গাটা দেখলে বুঝতে পারবেন। মনে হচ্ছে কিছু সময় আগে এখান থেকে জোয়ারে পানি নেমে গেছে। ঝাউ বাগান, মহেশখালীর এই জায়গাটা ফুল, এই জায়গাটা এখানে লবণ উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা ফুল, মানে জোয়ারে পানি আসে, জোয়ারে পানি চলে যাওয়ার পরে ওইখান থেকে ওনারা ওনাদের প্রক্রিয়াজাত করে ওনাদের সিস্টেমে লবণ উৎপাদন করে থাকে। এই জায়গাটা দেখেন অনেকেই কাজ করছে। আমরা এখন ঝাউবন থেকে ব্যাক করে রওনা করছি শুটকি পল্লী। আমাদের গাড়ি এখন রওনা করলো শুটকি পল্লীতে। ওকে, আমরা আমাদের দ্বিতীয় পর্যটন স্থান রাখাইন পাড়া, এখানে একটি মন্দির আছে। তো আসলে এই মন্দিরে প্রবেশের জন্য কিছু নিষেধাজ্ঞা আছে, কিছু বিধিবিধান আছে। পূজা ব্যতীত আসলে এইখানে আসলে প্রবেশ করার কোনো অনুমতি নাই। তো আপনারা যদি পূজার সময় আসেন তাহলে হয়তো বা প্রবেশ করতে পারবেন। তো যাই হোক, যদি আপনাদের কপালে থাকে তাহলে অবশ্যই প্রবেশ করতে পারবেন। এখানে আসলে আপনারা কিছু কেনাকাটাও করতে পারবেন।
দীপ্তদা কত করে কেজি নিল? 40 মাছের 40। কি মাছ নিলেন? তেলা। ওকে, আমরা চলে আসছি আমাদের তৃতীয় গন্তব্যস্থান অর্থাৎ তৃতীয় স্পট। এটা আসলে স্বর্ণ মন্দির। তো এইখানেও আসলে প্রবেশের একটি বিধিবিধান আছে। তো আপনারা যখন তখন আসলে এখানে প্রবেশ করতে পারবেন না। এখানে বড় করে একটি নোটিশ দেওয়া আছে পর্যটকদের প্রবেশের জন্য বা পর্যটক প্রবেশের সময়সূচি দুপুর 12টা হইতে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে আসলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এর আগে অথবা এর পরে আসলে তাহলে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো যাই হোক, আপনারা যারা আসবেন অবশ্যই এই সময়টা একটু মেনটেন করে আসবেন, তাহলে অবশ্যই ভিতরে ঢুকতে পারবেন এবং আরো সুন্দর করে দেখতে পারবেন ঘুরে। আমরা এখন যাচ্ছি লবণ খেতে। এখানে লবণ চাষ হয়, জোয়ারে যে পানি আসে পানি ধরে রাখার পরে এখানে লবণ চাষ হয়। খুব ভালো ভালো জিনিস আছে। আমরা সেই লবণ চাষ দেখার জন্য আসলাম। এটা হচ্ছে কি সম্ভবত লবণ চাষ, ছোট্ট একটা জায়গা। এখানে জোয়ারের পানি নিষ্কাশন করার পরে লবণ চাষ হয়। ওকে, তো আমাদের মহেশখালী দ্বীপের সর্বশেষ ভ্রমণের স্থান সেটা হলো শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। তো আসলে আদিনাথ মন্দিরটা এটা আমাদের শেষ গন্তব্য স্থান। তো এখানে আমরা ঘুরে আমাদের মহেশখালী দ্বীপের ট্রিপটা এইখানে শেষ করব। তো আসলে এই আদিনাথ মন্দিরটা আপনারা শুটিং ব্রিজ থেকে যাওয়ার পথেই দেখতে পারবেন। আমরা আগে দূর থেকে দেখে আসি, তারপরে আমরা কাছের গুলা দেখবো। তো এই কারণে আমরা প্রথমে তো চলে যাই 0 পয়েন্টে, পরে একদম সবকিছু শেষ করে আসে আমরা দেখি আসলে আদিনাথ মন্দির। তো এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে এই মহেশখালী দ্বীপে মহেশখালীর সবথেকে জনপ্রিয় খাবার সেটা হলো গিয়ে মহেশখালীর মিষ্টি পান। এখানে আসলে আপনারা মিষ্টি পান দেখতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা দেখলেন এখানের চাষিরা তারা মিষ্টি পান কাঁধে করে নিয়ে নিচে নামছে। তো আমরা আসলে উপরে যাব, উপরে যেয়ে আমরা দেখার চেষ্টা করব যে কোথায় আছে এই মিষ্টি পানের বরজ। তো আসলে আমরা আমাদের ভাষায় আমরা পানের বরজ বলে থাকি, যেখানে পান চাষ করা হয় সেখানে আমরা আসলে বরজ বলে থাকি। তো আমি আসলে আদিনাথ মন্দিরের মধ্যে ঢুকিনি, আপনারা অবশ্যই মন্দিরে ঢুকবেন যারা ঢুকতে চান, তাহলে হয়তো বা অনেক কিছু দেখতে পারবেন। তো আমি আসলে চলে যাচ্ছি উপরের দিকে। উপরের দিকে আসলে উপরের দিকেও মন্দির আছে, বাট আমি তারপরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। উপরে পানের বরজ আছে আর কি, পান যেখানে চাষ করা হয়। চলুন দেখা যাক।
সামনের দিকে এইখানে আসলে সেই আদিনাথ মন্দিরের সব থেকে উঁচু পাহাড়ের মূল কাঠামো এইখানে আছে। তো আদিনাথ মন্দিরের এই জায়গাটা আসলে আদিনাথ মন্দির থেকে উপরের দিকে, মানে উপরের দিকে যে মন্দির আছে এটা সর্বশেষ। এইখানের পরে আর কোনো মন্দির বা কোনো কিছু নাই।